আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী অর্থাৎ বৃহৎ গরু এবং ছাগলের যে হাট হয় সেই পাউটানার হাটে। অর্থাৎ সামনে যেহেতু কুরবানি, আর কুরবানিকে সামনে রেখেই এই হাট প্রত্যেকবারই একদম জাঁকজমকভাবে লাগে। আর আশেপাশের অঞ্চলে যারা মানুষ আছে তারা এই হাটকে এক নামেই চেনে, যে গরু ছাগলের হাটের মানে হাটের একটা খ্যাতি আছে, তা হচ্ছে এখানে সব ধরনের গরু পাওয়া যায়, একদম ছোট থেকে বিশাল বিশাল আকারে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্রেতারা এসে এখানে গরু কিনে যার যার অবস্থানে সরবরাহ করে। এটা রংপুর জেলার আশেপাশের মানুষ এক নামেই চেনে পাউটানা গরু হাট। তো যেহেতু সামনে কুরবানি ঈদ, কুরবানিকে সামনে রেখে আশেপাশের অঞ্চলের সব ধরনের মানুষ এখানে এসে তাদের নিজের পছন্দ এবং বনিবনের মাধ্যমে গরু ক্রয় বিক্রয় করে থাকে। বিশাল বিশাল গরু থেকে শুরু করে ছোট ছোট থেকে শুরু করে বড়। এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে, আপনি যে হাটেই যান না কেন, যেখানে গরু কিনতে যান, আপনাকে দালালের খপ্পরে পড়তেই হবে। উইদাউট দালাল দেখি চাচা একটু আপনি গরু কিনতে পারবেন না। এই হচ্ছে গরু। মামু গরু কিনতে আসছেন? মামু কি গরুর দাম কেমন এই হাটে পাউটানায়? কত কইছা? 30 কেজি। ভাইক নিয়ে আসছে নাকি? হ্যাঁ, ভাইক নিয়ে এসেছি। অনেক বিশাল বিশাল আকারের গরু, যদিও ক্যামেরাতে হয়তো বা একদম সঠিকভাবে বোঝা যাবে না, কারণ বাস্তবে গরুর আকার বা আকৃতি ক্যামেরায় অনেকটা ছোট। এই গরুগুলো অনেক বড়, যদিও ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। আর এই পাউটানা হাটে গরুর সরবরাহ অনেক হয়ে থাকে, যার কারণে একটু যারা ক্রেতা তারা দামাদামি করে এবং নিজেদের পছন্দ মতো গরু কিনতে পারে। বিভিন্ন কোয়ালিটির গরু এখানে পাওয়া যায়, একদম ছোট থেকে বড়। আর যেহেতু অনেক গরু সরবরাহ থাকে, একজন ক্রেতা চাইলে বিভিন্ন ধরনের গরু পছন্দ করে বনিবনার মাধ্যমে তার পছন্দ বা কাঙ্ক্ষিত গরুটাকে। চাচা গরুর দাম কত উঠছে আপনার? 1.80, অর্থাৎ 1,80,000 টাকা দাম উঠছে। 1,80,000 সব গরুগুলোকে দামরি হাটি, অর্থাৎ এই সাইডের গরুগুলো সব দামরি গরু, যেটাকে গাভী বলা হয়। এই চাচা হচ্ছে এই গরুটা ক্রয় করলো 63,000 টাকা দিয়ে। তো চাচার অভিমত হচ্ছে যেগুলো লাখের উপরে সেগুলোর চাহিদা একটু কম, যার কারণে দামও কম। আর লাখের নিচে যে গরুগুলা, এগুলোর হচ্ছে চাহিদা বেশি, যার কারণে তুলনামূলকভাবে দামের পরিমাণটা বেশি। ভাই বিক্রি হলো ওই গরুটা 80। চিন্তা করা যায় কতটুকু গরু 80, তবে প্রচুর দাম গরু। ভাই বিক্রি হলো ভাই কত? 93। এই গরুটা 93 বিক্রি হয়েছে। গরুটা ভালো আছে, লম্বা চূড়া, একদম হৃষ্টপুষ্ট। চাচা বিক্রি হলো নাকি? কত বাবা? 65, 65, 65,000। চাচার এই গরু 65,000। দেখে যাও, হয়েছে সেল হলো কত ভাই? 65। যাক যাক, আলহামদুলিল্লাহ। ভাই এটা কি দামরানে দামরি? দাম কত চান? বেচা হয়েছে? গরুটা লম্বা ছুরা আছে না? দাম কিরকম চাচ্ছেন এগুলার? 95। তারপর তো দামাদামি হবে না, মানে তুলনামূলক একটু ছোট গরুগুলারই দাম একটু বেশি। এগুলো সব মনে হয় বিক্রি হয়েছে বা কিনছে, এগুলো সব কেনা শেষ। কোথা থেকে আসছেন আপনি? ঢাকা না? ঢাকার বাড়ি আসছে যে ভাইরা
সেই ঢাকা থেকে এসে গরু কিনে নিয়ে আবার ঢাকায় চলে যাবে, তাই না চাচা? আপনি ঢাকা থেকে আসছেন? উনি বগুড়ার বাড়ি। অর্থাৎ ঢাকা, বগুড়া, বিভিন্ন প্রান্ত থেকে দেশের মানুষ এসে এখানে গরু কিনে আবার চলে যায়। কতগুলো কিনছেন ভাই যাবত? এগুলো সব এই ভিতরেগুলো না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলো তো আপনারা আবার সেল করবেন নাকি? দেখে ঘুরে ফিরে যা বুঝলাম, বাজারের সব থেকে বড় গরুগুলো রাখছে এই সাইডে। গাড়িটা দেখে একবার, অর্থাৎ এই গরুগুলো হচ্ছে বাজারের সব থেকে বড় গরু। চাচা দাম কিরকম চাচ্ছেন? 1,80,000। ও চাচার সঙ্গে তো একবার কথা হয়েছে। না, আমার সাথে কথা হয়নি। ও তাহলে ওইখানে একটা 1,80,000 চাইলে মনে হয়। না, আমার সাথে কথা হয়নি। আচ্ছা, আচ্ছা। যেটা দেখলাম যে মিডিয়াম গরুগুলো টান বেশি, হ্যাঁ, মিডিয়াম কথা বেশি। আর হচ্ছে যেগুলো একটু বড় একটু স্লো। চাচা বিক্রি হয়েছে নাকি? দাম কত চাচ্ছিলেন? 2,20,000 না? পাটি দাম বলছে নাকি? বলতেছে আচ্ছা, কত উঠছে? 60, 52 যাই যেমন পাই বল। ভাই বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ, কত? 61? কত? 66। এখানে বিভিন্ন অঞ্চল থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে, ঢাকা, বগুড়া, রাজশাহী, খুলনা, সিলেট, সব জায়গা থেকে মানুষ এসে গরু কিনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যারা এই গরু বেচা কেনা করে তারা এই অঞ্চলগুলোতে আসে, এসে গরু কিনে নিয়ে গিয়ে আবার তাদের গন্তব্যে গিয়ে বিক্রি করে। অর্থাৎ ঢাকায় গিয়ে বিক্রি করবে, বগুড়ায় গিয়ে বিক্রি করবে। ওর ভাই গরু কি কেনা বেচা হয়েছে? ভাই ভাড়া নেই। কোনটা গরু ভাই আপনাদের? দাম কত চাচ্ছিলেন? এটা ভাই 55, 60। ও দাম বলছে পাটি? হ্যাঁ, পার্টি দাম বলছে। কিরকম? 45, 46, যাক, 48 এরকম বলছে। হয়ে যাবে নাকি বিক্রি? ঠিক আছে যাক, ভাই, দোয়া করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাক, হাটে এসে দুই নানার দেখা পাইলাম, তাদের গরু কেনা হয়ে গেছে। বনছে তো গরু না? দাম কিরকম মনে হচ্ছে? স্বাভাবিক আছে, মানে বেশি না কমও না? ঈদের বাজার হিসেবে কি দাম বেশি মনে হচ্ছে আপনার কাছে? বেশি মনে হচ্ছে স্বাভাবিক। অনেকে বলতেছে খুব দাম। না। আমি যেটা দেখলাম না যে আপনার মিডিয়াম গরুগুলোর টান বেশি, লাখের উপরে যে গরুগুলা ওগুলোর 16 টান এবং দামও একটু কম। আর যেগুলো ধরেন যে 60, 65, 70, 80 এগুলোর দাম অনেক বেশি। বরাবরই বাজারগুলো চাহিদা থাকে বেশি। তো না এখন আমাদেরকে একটু হেল্প করবে, আমাকে একটা গরু কিনে হেল্প করবে। আমরা আসছি দুইজন ঘুরতে ঘুরতে, নানা দেখা পাইলাম। এখন দেখি আমরা একটা গরু বানাইতে পারি কিনা। এই যে আমার নানা গরু কিনছে, এই যে এইটা। নানা বলতেছে ছবি যেন বড় হয়, ছবি বড় রাখতেছে, সমস্যা নেই। মানে ম্যাক্সিমাম গরুগুলাই বড় বড় গরু দেখা যাচ্ছে কিনে, যারা ঢাকা থেকে আসছে তারা ঢাকার উদ্দেশ্যে, যেমন ওই সাইডে কিছু গরু দেখলাম যেগুলো কিনে রাখছে, সব ঢাকা যাবে। যে এই গরুগুলো সব কিনে রাখছে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, এগুলো সব ঢাকায় যাবে। অর্থাৎ এখান থেকে ক্রয় করে ঢাকায় গিয়ে বিক্রি হবে। এই যে এগুলো ঢাকায় যাবে। বাজার হলো এটা দাম নাই। বিক্রি হয়নি ভাই? না ভাই রে, দাম কম? দাম এবার কম। এই গরুগুলো যাবে সব মনে হয় ঢাকা। এগুলো কি ঢাকায় যাবে নাকি ভাই? কুমিল্লা ভাই। কুমিল্লা? ভাই কুমিল্লা থেকে আসছে, গরু নিয়ে কুমিল্লা চলে যাবে। আরে ওগুলা ঢাকায় নাকি? জানি না ভাই, আমাদের আপনাদের কয়টা? 5টা। 5টা? আপনারা নিয়ে গিয়ে আবার সেল করেন নাকি? আচ্ছা, এগুলা হচ্ছে এলাকার প্লাস ঢাকার গরু। অর্থাৎ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে, গরু কিনে নিয়ে যায়। চাচা কয়টা কিনছেন ভাই? ও, আপনাদের বাজারে কি তুলনামূলক একটু রেট কম নাকি? সরবরাহ বেশি না? চড়া আজকে বাজার চড়া, মানে অন্য অন্য হাট বারের থেকে আজকে একটু
দাম চড়া। ঢাকার বাড়ি বেশি আছে। ঢাকার বাড়ি বেশি। ওই সাইডে দেখলাম যেগুলো দাঁড় করছে সব নাকি ঢাকায় যাবে। এই গরুগুলো সব ঢাকায় যাবে না? এই গরুগুলো সব ঢাকায় যাবে। ওই ভাই কত হলো এটা? ৭৭। দেখ ভালো হয়েছে ভাই। এটা কত হলো? 92। আরে তুই দড়ি কেন ঢেলে দিবি? আরে দড়ি দড়ি কেন ঢেলে দিবি? গরু ওঠানামা করার সময় অনেক কষ্ট হয় আর কি গরু। চাচা কত হলো ভাই? ও আচ্ছা আচ্ছা, বললাম চাচা কত হলো ভাই, তাও বললো না। এই হচ্ছে অবস্থা। চাচা কত হলো বাবা? 63। তাহলে বাজারে শনিবারে হাট হলে 10 মিনিট লাগলে বেঁচে পারবো। এটা শুরু করে না পারো না। ওটাই তো হলো ব্যাপার। যাই হোক, আমরা পাটানা হাট থেকে কান্দিরহাটে চলে আসছি। ওইখানে হঠাৎ বৃষ্টি চলে আসছিল, এখন আছি কান্দিতে। একটু চাটা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। পুরো শরীর ভিজে গেছে একদম জুবজুবা। সাদেক ভাইয়ের দোকান। তো ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরো শরীর ভিজে একদম অবস্থা খারাপ। এই হচ্ছে তামিমও ভিজে গেছে। আর আমরা সর্বশেষে এসে বৃষ্টির মধ্যে একটা গরু মানে বনিবনা হয়েছিল, নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। আমরা এখন কান্দিরহাটে আছি, এখান থেকে বাসায় চলে যাবে একটু পরে। আর পুরো শরীর নাজেহাল অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।